এক ব্যাঙ আর এক সাপ দুইজন দোস্তি করেছে। ব্যাঙ একদিন ডাক দিয়ে বলে, বন্ধু শুনো। বলে কি হলো? বলে বন্ধু সবই তোমার ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো এটা আমার ভালো লাগে না, একটু সোজা হয়ে চললিতে হয়। সাপ বলল, সাপ মনে মনে বলল, সব কিছু আমার চলার পথে ভুল ধরলি। বলে দিয়েছে এক ছবল। ছবল তো লাগে নাই, ব্যাঙ দিয়েছে এক লাফ, পানির ভিতরে আছে। সাপ মনে মনে চিন্তা করছে কখন উঠবে দেখি। সারাদিন পরিশ্রম করে গরু চড়িয়ে যাচ্ছিল এক রাখাল। রাখাল মনে মনে চিন্তা করে এখানে ফুসফুস করে কি। তাকিয়ে দেখে নদীর কূলে এক সাপ। রাখাল সারাদিন খায়নি, খিদের আগ ধরেছিল, তেমনি গরু মারা লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। পিটিয়ে আইলের ওপরে একবার শার্ট করে রেখে দিয়েছে, সোজা তীরের মতো করে বানিয়ে রেখে দিয়েছে। ব্যাঙ মনে মনে চিন্তা করছে কোনো আওয়াজও তো নেই, কোনো খবরও তো নেই। বন্ধুরা আমার, ব্যাঙ পানি থেকে ওঠার পরে দেখছে সাপ শার্ট পাট হয়ে শুয়ে আছে। ইংরেজিতে বলছে হাউ আর ইউ। বন্ধু তোমার নড়াচড়া নাই কেন? গুতা দিয়েছে তাও নড়ে না। ব্যাঙ বলল, বন্ধু এটাই চেয়েছিলাম, তুমি আঁকা বাঁকা চলো না, একটু সোজা হয়ে চলো, তাহলে তোমাকে ভালো লাগবে। কিন্তু তুমি সোজা হয়েছো ঠিক মরার পরে, মরার আগে যদি তুমি সোজা হতে তাহলে এখন তোমার সোজা হয়ে লাগতো না। বন্ধুরা আমার, উদাহরণ দিলাম এই কারণে, আমরা যারা পৃথিবীর মানুষ, যারা এই দুনিয়াতে আঁকা বাঁকা হয়ে চলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলি না, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, দুইজন ফেরেশতা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে কবরে রেখে চলে আসবে, দুইজন ফেরেশতা বলে হাউ আর ইউ, বন্ধু বলো মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্নর যদি উত্তর না দিতে পারি, ডান কার খাটি বামে করে দিবে, বাম কার খাটি ডানে করে দেবে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মধ্যে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। হাদিসটি হলো বুখারী মুসলিম। খুব তাড়াতাড়ি বলছে এই কারণে সময় খুব অল্প। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধ অথবা বাহু ধরে বললেন, হে উমর, এই দুনিয়াতে একজন মুসাফিরের মতো হয়ে চলবে, অথবা পথযাত্রী নাই জীবন যাপন করবে, আর প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তুমি নিজেকে কবরবাসী মনে করবে। কেননা কখন তোমার মালাকুল মউত চলে আসবে, সেই সময় তোমাকে এক বিন্দু পরিমাণ সময় দিবে না। সেই